গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ রথযাত্রা। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার এবছরের প্রথমেতেই মানুষের আবেগ আর শ্রদ্ধায় দীঘার সমুদ্র তট ভরে উঠল। জগন্নাথ দেবের আদলে মন্দিরের চত্বর এলাকা লাখো পুণ্যার্থীতে ভরে উঠল। জয় জগন্নাথ বলে সোনার ঝাড় দিয়ে শুভ আরম্ভ হলো রথের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রথযাত্রার শুভ আরম্ভে লাখো মানুষের সমাগম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির প্রাচীন শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ৬২৯ বছরের পদার্পণ করল। সকাল থেকেই লক্ষ মানুষের সমাগম শ্রীরামপুরে। সারা দেশের সঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে হুগলি মাহেশের ঐতিহাসিক ৬২৯ বছরের সুপ্রাচীন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে সকাল থেকে হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে মাহেশের মন্দির চত্বরে। এদিন ভোরে আলো না ফুটতে ফুটতেই দূর দূরান্ত থেকে মানুষজন এসে উপস্থিত হয়েছেন মাহেশের জগন্নাথ মন্দিরে। এদিন ভোরে জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রাকে বাল্যভোগ নিবেদন করে সকাল ৮টায় মন্দিরের গর্ভগৃহে থেকে এসে উপস্থিত হয়েছেন মন্দির চত্বরে। সেখানে চলছে বিশেষ পূজা অর্চনা। রথযাত্রা দেখার আশায় রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন রাস্তায় এবং শানপিরি মাঠে বসেছেন বিশাল মেলা। আগামী ১ মাস ধরে চলবে এই মেলা। ইতিমধ্যে দোকানিরাও প্রস্তুত, তাদের পসরা সাজিয়ে বসে পড়েছেন বিক্রি। এদিন বেলা ২টো পর্যন্ত প্রভু জগন্নাথ দেব বলরাম এবং মা সুভদ্রার দর্শন দেবেন ভক্তদের। আমরা জগন্নাথ ধামে এসেছি। এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ৬২৯ বছর পুরীর পরেই আমরা মহেশের রথ জানি এবং জগন্নাথের কাছে একটাই প্রার্থনা করি, এই যে এই চারদিকে যেরকম হুলস্থুল বেঁধে গেছে, এরকম সময়ের মধ্যে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকে, এরকম ঝড়ঝাপটাগুলো যেন আমরা পেরিয়ে উঠতে পারি। জয় জগন্নাথ। জয়। আপনার নাম? অম্লান পাল। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি রাজারহাট। থ্যাংক ইউ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরের রথযাত্রা সূচনা হলো সকাল থেকে। রথের রশিতে আনুষ্ঠানিক টান দিলেন মেয়র রাম চক্রবর্তী। চন্দননগরের প্রাচীন রথের রশিতে টান দিয়ে সূচনা করলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। আজ সকালে চন্দননগর রথ পরিচালনা সমিতির আয়োজনে লক্ষ্মীগঞ্জ রথতলা হতে জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম টান শুরু হলো। উপস্থিত হয়েছিলেন চন্দননগর মহকুমা শাসক বিষ্ণু দাস, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, চিকিৎসক গৌতম গাঙ্গুলি, চন্দননগর পৌরসভার পুরপিতা, মহকুমা তথ্য আধিকারিক সহ বিশিষ্ট জনেরা। অগণিত ভক্ত আজ রথের রশিতে হাত দিয়ে টান সম্পন্ন করেন। আজ বৈকালে রথ চন্দননগর তালডাঙ্গা ভূমিমুখে গমন করবে। পুলিশ প্রশাসনের তৎপরতা এবং পৌর নিগমের হস্তক্ষেপে রথ চলাচলের রাস্তা পরিচ্ছন্নতা ব্যাপারে মেয়র যত্নবান বলে উল্লেখ করেন। চন্দননগরের একটা রিচুয়াল প্রোগ্রাম জয় জগন্নাথ দেবের আজকে শুভ রথযাত্রা উৎসব সমারোহে বিভিন্ন জায়গায় সেই পুরী জগন্নাথ বলুন, শ্রীরামপুরে মাহেশের রথ বলুন এবং চন্দননগরের বলুন, মুক্তিপাড়া বলুন, পুরীর রথ খুব বিখ্যাত এবং আমরা জানি যে প্রায় চন্দননগরে প্রায় ২৮২ বছর যাবৎ এই রথ পরিচালন কমিটি রয়েছে এবং এই রথ পরিচালিত হয়ে থাকে জগন্নাথ দেব। তো আমরা শহরবাসী খুব আপ্লুত
এবং আমরা খুব ধন্য এবং জয় জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনাই আমরা করি যেন চন্দননগরের মানুষ তিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি যেন আমাদের চন্দননগর শহরকে সুন্দরভাবে রাখেন। সেই তার আশীর্বাদ কামনার জন্যেই আজকে মানুষ সেই রথের রশি ছোঁয়ার জন্যে যেমন সকালে 3টা অপেক্ষা করে, আবার দূরান্ত থেকে লোক এবং শহরবাসী বিভিন্ন পথ থেকে লোকজন এসে করেন। জগন্নাথ দেবের মহাপ্রভু আজকে প্রথম রথযাত্রা উপলক্ষে আমিও শহরবাসী প্রত্যেককেই আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং চন্দননগর থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির 10 ঘরার রথযাত্রা 400 বছরের পদার্পণ করল। গোটা গ্রামের মানুষ রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকে। হুগলি জেলার 10 ঘরার ঐতিহ্যবাহী 400 বছরের রথযাত্রা সকালেই আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে সকাল থেকে অল্প কিছু আগত রথযাত্রার দর্শনার্থীদের দেখতে পাওয়া গেল। এই রথ প্রতি বছরের ন্যায় এবছরও বিকেল 5টায় টানা হবে বলে সেবায়িতরা জানান। বৃষ্টিকে উপেক্ষা করে চলছে কেনাকাটা, কেউ বা কুলো, চাঙারি, চালুনি এছাড়াও জিলাপি কিনতে দেখা গেল। 10 ঘরার এই রথ বিশ্বাসদের জমিদার বাড়ির তত্ত্বাবধানে প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই রথ দেখতে কয়েক হাজার হাজার মানুষের ভিড়। এই বিষয়ে রথের সেবায়িত ও আগত দর্শনার্থীরা সাংবাদিকদের কি জানাচ্ছে শুনবো। আমি এই 10 ঘরা রথে জমিদার বাড়ি পুরোহিত। আপনি কত বছর পুরোহিতে কাজ করছেন? আমি পুরোহিতের কাজ করছি 32 বছর। আজকে ঠাকুর কখন রথ টানা হবে? রথ 5টা শুরু হবে। আজকে এই রথের যে ঠাকুরটা আসেন কোত্থেকে আসেন? এটা হচ্ছে ঘোষবাড়ি থেকে আসে, গোবিন্দজিউ। হুগলি 10 ঘরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রায়বাজার সার্বজনীন রথযাত্রার কমিটির রথ আনুষ্ঠানিক যাত্রার সূচনা করলেন আইনজীবী জয়দীপ মুখার্জি। আজ রথযাত্রা। হুগলি চুচড়া শহরের পথে বের হলো রথ। রাস্তায় দুধারে মানুষের সমাগম, দেখুন সেই ছবি। আজ রথযাত্রা। সকাল থেকে পুরী থেকে শুরু করে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ভক্তদের ভিড়। হুগলি গুপ্তিপাড়া থেকে মাহেশ চন্দননগর থেকে রথ নিয়ে উৎসাহের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। চুচুড়ার প্রাচীন রথ অনুষ্ঠিত হয় বাবুগঞ্জ রথতলায়। এখানে একসঙ্গে 14টি রথের টান হয়। আজ সকালে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটিতে দেখা গেল প্রভু বিশেষ পূজা পাঠ। একই সঙ্গে যে দড়ি দিয়ে রথ টানা হবে সেই দড়িকেও পূজা করা হয়। চুচুড়ার ওডিসি নৃত্যশিল্পী মৈত্রী দে সিংহর বাড়িতেও প্রভুর বিশেষ পূজার ব্যবস্থা করা হয়। বালির মোড় সার্বজনীন রথযাত্রার কমিটির উদ্যোগে প্যান্ডেল চার্চের মোড় থেকে বিস্তীর্ণ এলাকা ঘুরে জগন্নাথ দেবের রথ চকবাজার অপারেটিভ ব্যাংক এলাকায় মাসির বাড়ি শেষ হয়। আজকের এই রথযাত্রা উৎসবে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পরিষদ জল দপ্তর দিব্যেন্দু
অধিকারী, হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, চুঁচুড়া শহর যুব তৃণমূল সভাপতি তন্ময় রায়, বালিরমোড় রথযাত্রা কমিটির সভাপতি তথা কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। আজকের এই অনুষ্ঠানে কীর্তন দল ও বিভিন্ন নাচের দল অংশ নেয়। পরে এই রথযাত্রা কমিটির প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত ও পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। বালিরমোড়ের ঐতিহ্যবাহী রথ আজকে ব্যান্ডেল চার্চের সামনে থেকে প্রতিবারের বছর সূচনা করা হচ্ছে। এখন জগন্নাথের বলরামকে রথে আনা হচ্ছে, রথের সূচনা হবে। আপনারা সবাই জানেন এই রথের মাধ্যম দিয়ে আমরা সবাই যাত্রা শুরু হয়। এই জন্য এই বর্তমানে ব্যান্ডেল চার্চে যেটা আমাদের এখান থেকে আছে 22 থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের আমাদের টাউনের সভাপতি গ্রামের সম্পাদক সবাই আছে এখানে। হুগলি চুঁচুড়া জিটি রোডে বিকেল থেকে বিভিন্ন এলাকায় রথ নিয়ে বের হয় রথ কমিটিরা। সুকান্তনগর ইস্কনের রথের উদ্বোধন করলেন হাইকোর্টের বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য। সুকান্তনগর থেকে কেওটা সুব্রত সমিতি পর্যন্ত যাবে। রথযাত্রার শুভেচ্ছা, সকলে সাবধানে থাকবেন। আর এটা তো আপনাদের জানাই বিষয় যে আমরা ভালো শ্রোতা, বক্তা ভালো নই। সেজন্য আমি বক্তব্য খুব একটা ভালো দিতেও পারি না, এবং ওনাদের আগে বলে রেখেছিলাম যে বক্তব্য কিছু না থাকে আমার। যাই হোক, ভগবানের জায়গায় এসছি আমি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত, সৌমিত্র সিনহা ও শ্যামল সিনহা, অভিষেক গুপ্তা, পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ রথযাত্রা, আর রথযাত্রা দিনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পুজো শুরু। কোথাও কাঠাম্বো, আবার কোথাও খুঁটি পূজা। 269 বছরের দুর্গাপুজো এবছরে শোভাবাজার রাজবাড়ি। আজ রথযাত্রা। এই দিন রীতিনীতি মেনে প্রতি বছর কাঠাম্য পুজো হয়ে থাকে। মা দুর্গার যে ডান পা সিংহর পিঠে থাকে সেটাই হচ্ছে কাঠাম্য, মানে 2.5 হাত মাপ। অর্থাৎ 2.5 হাত মাপের মা দুর্গা যে ডান পা সিংহের উপরে থাকে সেটাই কাঠাম্য পুজো হিসেবে পূজা হয়ে থাকে। প্রত্যেক বছর এই দিনে হয়। একদিকে রথের দড়িতে টান পড়বে, অন্যদিকে শোভাবাজার রাজবাড়ি 269 বছরের দুর্গাপুজোর কাঠাম্য পূজার মাধ্যমে সূচনা হলো আজ, যা নবকৃষ্ণদেবের আমল থেকেই এভাবেই পুজোটা রীতিনীতি মেনেই হয়ে আসছে। আজ অবধি এর ব্যতিক্রম হয়নি কোনো দিনই, এবং এও জানালেন তারা অষ্টম একই নিয়ম এভাবেই মেনে চলছে, এমনটাই জানালেন। কাঠাম্য পুজোর মাধ্যমেই আজ থেকে শুরু হয়ে গেল মায়ের আগমন, জানালেন দেবরাজ মিত্র। পুজো বলতে মা দুর্গার যে ডান পা,
যেটা সিংহর পিঠে থাকে, সেইটাই হচ্ছে এখানে কাঠামো। 2.5 হাত এবং 2.5 হাত যে ঠাকুরের মা দুর্গার যে পা, যেটা সিংহর ওপরে থাকে, সেই 2.5 হাত ঠাকুরেরই কাঠামো যেটা, সেটা দিয়ে আমাদের কাঠামো পুজো হয়। এবং সেই অনুযায়ী এখনই রথের দড়িতে টান পড়বে এবং শোভাবাজার রাজবাড়ি 269 বছরের পুজোর কাঠামো পুজো হবে। এই রীতিটা কি একদম এভাবেই চলে আসে? একদম রাজা নবকৃষ্ণদেবের আমল থেকেই হয়ে আসছে এবং আজ অব্দি ব্যতিক্রম কিছু নেই। আমরা 8ম জেনারেশন, আমরা একই রকম ভাবে এটাকে মেনে চলছি। এই দিনটা আসলে মায়ের যে আগমন, কতটা মনটা আনন্দ? দারুণ দারুণ। সারা বছরের এই মা দুর্গার আমাদের বাড়ির সব থেকে বড় পুজো। তো আজকের দিনে আমাদের এই কাঠামো পুজোটাতেই আমাদের আনন্দ যে মা দুর্গার পুজো আরম্ভ হয়ে গেল। আজ থেকেই আমাদের তোড়জোড় শুরু হয়ে গেল দুর্গা পুজোর কিভাবে কি করব, খুব আনন্দ লাগে। আগাম সাধারণ যে দর্শনার্থীরা আপনাদের বাড়িতে প্রচুর ভিড় করে পুজোর সময়, তাদের কি উদ্দেশ্যে কি? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, শোভাবাজার রাজবাড়ি আপনারা ঠাকুর দেখতে আসবেন, মন ভরে যাবে এবং মায়ের কাছে আশীর্বাদ চাইবেন এবং আমাদের বাড়ির জাগ্রত মা। কাঠামো পুজোর পর থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হবে এবং মহালয়ের দিন চক্ষুদান পর্ব, পাশাপাশি নির্দিষ্ট টাইম মেনে মায়ের আগমন শুরু করে তুলবেন রাজবাড়ির সদস্যরা। প্রদীপ পাল শিল্পীর হাত ধরেই মায়ের মূর্তি তৈরি হবে শোভাবাজার রাজবাড়িতে। একটা বছর পর আসলে আমাদের বাড়িতে ব্যাপারটা এমনই, দশমী থেকে মানে যেই শেষ হলো তখনই আমরা মানে পরের বছরের প্রস্তুতি শুরু করে দিই। তো সেই থেকেই প্রস্তুতি শুরু হতে হতে রথ মানে একদমই মানে এই তো পুজো এসেই গেলে এবার ঠাকুর তৈরি হওয়া শুরু হবে। আনন্দ তো খুবই হচ্ছে। পরিকল্পনা বলতেই তো আজকে রথের পুজো হলো, পরের রথ পুজো পর্যন্ত, উল্টো রথ পর্যন্ত ঠাকুরই আমাদের তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো এইভাবে ঠাকুর দেখবো, লোকজন তারপর আসা শুরু হয়ে যাবে। পরিকল্পনা বলতে পুজো নিয়ে তৈরি সবকিছু, এটা কিনছি ওটা কিনছি। আজ রথযাত্রা, আর রথযাত্রার পুণ্যতিথিতে চুঁচুড়ার চাঁপাতলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতির কাঠামো পূজা হয়ে গেল। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পূজা হয়। পুজোর সময় পাড়া প্রতিবেশী থেকে উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এই বছর চাঁপাতলা 83 বছরের পদার্পণ করল। হুগলি ওলাইচণ্ডীতলা সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পূজা হয়ে গেল আজ। এই পুজোর পরিচালনা করে অজয় সংঘ। খুঁটি পূজার সময় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার সহ স্থানীয় মানুষ। এবারে পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। ওলাইচণ্ডীতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, প্রত্যেক বছরের মতন এবছর দুর্গা পুজোকে কেন্দ্র করে আমরা খুঁটি পুজোর মাধ্যমে এই শুভ সূচনা করি। আজ শুভ রথযাত্রার দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা, 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছন্দা ব্যানার্জি মহাশয়। আমরা এবছরে 48তম বছরে পদার্পণ করলাম এবং আগামী 2 বছর বাদেই আমাদের 50 বছর। তার প্রস্তুতি এই পুজোর পরেই শুরু হয়ে যাবে। তার সাথে এবছরের আমাদের চিন্তাভাবনা স্বপ্নের নীড় প্যান্ডেল এবং তার সাথে কৃষ্ণনগরের ঠাকুর, এছাড়াও কিছুটা আলোকসজ্জার মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হবে। আমাদের এবছরে 48তম বছর। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।